Good morning from Juluk. 40 to 30 কিলোমিটার। এখানে একটা বাজার আছে, আর এখান থেকে শেয়ার গাড়িগুলো, লোকাল শেয়ার গাড়িগুলো পাওয়া যায় রংপুর থেকে শিলিগুড়ি। গুড মর্নিং ফ্রম জুলুক। তো আজকে আমাদের ট্যুর আছে, এরপরে জুলুক থেকে আরিতার যাব। আরিতার লেক আর হচ্ছে বিষ্ণু বিনায়ক মন্দির। আর জুলুক থেকে জাস্ট ভিউটা এই রকম ভিউ। নেচার আমাদের উপর থেকে পুরোই মুখ ফিরিয়ে নিয়েছে। এবারে জুলুকের কোনো পয়েন্টই ভালো করে এক্সপ্লোর করতে পারলাম না এবং দেখাতেও পারিনি। কালকে নাথাং ভ্যালি, তারপরে জুলুক জিগজ্যাগ পয়েন্ট, থাম্বি ভিউ পয়েন্ট, এই সবগুলোর থেকে এসছি, বাট কোনো ভিউ দেখতে পাইনি, এতটাই ক্লাউড ছিল। তো দেখি নেক্সট টাইম আবার যদি আসতে পারি তোমাদের জুলুকটা পুরো আলাদা করে ঘুরে দেখাবো। তো চলো জার্নিটা স্টার্ট করি। আজ সকাল সকাল এই ব্যালকনির থেকেই দুধ চা আর গরম ধোয়া ওঠা ম্যাগি দিয়ে ব্রেকফাস্ট সেরে এখন আমরা হোমস্টে ছেড়ে বেরিয়ে পড়বো। আমাদের ড্রাইভার দাদা চলে গেছে ওপরে গাড়ি স্টার্ট করতে, কোল্ড স্টার্ট দিতে। তো জার্নিটা স্টার্ট করি, দেন রাস্তায় কি হচ্ছে পুরো আপডেট দিতে যাব। জুলুক থেকে জাস্ট বেরোলাম, কিলোমিটার 2 গাড়ি চললো, 2-3 কিলোমিটার। তো তারপরে এই পার্কটা দেখতে পেলাম, পুরোটাই পাইন ফরেস্টের একটা পার্ক, ইকো নেচার পার্ক। তো ইকো নেচার পার্কটা এন্টার করছি। তোমাদের ইকো নেচার পার্কের পাইন ফরেস্টটা সুন্দর একটা পাইন ফরেস্ট তোমাদের দেখাতে চলেছি। এখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ, ঘন একটা পাইন ফরেস্ট। তোমাদের খুব ভালো লাগবে এই জায়গাটা। এখন আমরা দাঁড়িয়ে আছি রংলি मार्केट। तो এটা जुलूक থেকে डिस्टेंस कितना है इधर का? जुलूक से कति किलोमीटर? वही 30-40 के आसपास। 40 to 30 किलोमीटर्स।
এখানে একটা বাজার আছে, আর এখান থেকে শেয়ার গাড়িগুলো, লোকাল শেয়ার গাড়িগুলো পাওয়া যায় রংদ্বীপ থেকে শিলিগুড়ি। তো বাজারটা সিটির মতো। আর আজকে এখানে ইলেকশন, দোকানপাট বেশিরভাগই বন্ধ আছে, গাড়ি ঘোড়াও চলাচল কম করছে। তো এরপরে দেখি একেবারে আড়িতার গিয়েই রুকবো, আর এখানে একটুখানি চা ফা খেয়ে বেরিয়ে পড়বো। তো বন্ধুরা, আমরা আড়িতারে এসে পৌঁছলাম জাস্ট। আর আড়িতারে যে হোটেলটা পেয়েছি সেটা হচ্ছে ক্ষিতিশ ট্যুর অ্যান্ড ট্রাভেলস, ইস্ট সিকিম, আড়িতার। আর এই যে আমি এখন রুমে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি। তো রুম ট্যুরটা তোমাদের আমি আগে করাই। 302 নম্বর রুম পেয়েছি, এটা হচ্ছে দোতলাতে। এখানে একটা বেড আছে, সুন্দর বেশ, ছোট্ট একটা ওয়ার্ড্রোবের মতো, টিভি, এখানে উইন্ডো আছে একটা বড়, উইন্ডোর থেকে পাহাড় দেখা যাচ্ছে একদম, দিকে রোড। আর ওয়াশরুমটা দেখাই, ওয়াশরুম হচ্ছে সামনে মিরর বেসিন, এই যে গিজার, আর এই যে ওয়েস্টার্ন টয়লেট, কমোড আছে। আর ওয়াশরুমের জানালাটাও খুলে দিলাম, ওয়াশরুমের জানালা দিয়েও ভিউটা এইরকম, বেশ সুন্দর একটা জায়গা, ভালো লাগছে বেশ। এই হচ্ছে তোমাদের রুম টুর। পরে রুম টেরিফটা জেনে তোমাদের আমি বলে দেব। তো একটা দুর্দান্ত লাঞ্চ শেষ করার পরে ভীষণ সুন্দর লাঞ্চ করেছিলাম। লাঞ্চ এটা জাস্ট সেরে এই বেরিয়ে পড়লাম। তোমাদের আড়িতার গ্রামটা, ছোট্ট গ্রামটা পায়ে হেঁটে ঘুরে দেখাবো আজকে, সঙ্গে চলো। প্রতিটা পার্টে পার্টে কাজ করা। তো সুন্দরভাবে সাজানো এই গ্রামটা, পায়ে হেঁটে ঘুরতে না আরও যেন ভালোই লাগছে। তো পায়ে হেঁটেই আজ আর কালকে সকালবেলা তোমাদের পায়ে হেঁটেই এই এক্সপ্লোর করে দেখাবো তোমার আড়িতার এই গ্রামটা।
তো পেছনে এই গেটটা দেখো, এই যে ওয়েলকাম টু আরিতার। আমরা এই গেট থেকেই ঢুকেছিলাম। এই ফুলগুলো সুন্দর লাগছে দেখতে। পায়ে হেঁটে বেরোচ্ছি, ওই আরিতারের পেছনে গেট। লেকের দিকে যাচ্ছি, দেখি লেকটা কতটা। তো বন্ধুরা, এখন আমরা আরিতার লেকের দিকেই যাচ্ছি, কিন্তু রাস্তাটা এতটাই সুন্দর, আর পুরোটা পাইন ফরেস্ট, দুদিকে পাইন গাছের সারি সারি, একদিকে পাহাড়, আর এই রাস্তা দিয়ে হাঁটছি, আর সুন্দর পতাকাগুলো লাগানো, দেখতে বেশ দারুণ লাগছে। হেঁটে যাচ্ছি, দেখি কতটা গেলে আরিতার হয়। আরিতার লেকে ঢোকার জন্য এন্ট্রি ফি লাগছে 10 টাকা করে পার হেড। আর বেশিটা নয়, আমাদের ওই গেটটার থেকে 1 কিলোমিটারের মধ্যেই, অতটাও হবে না। কিন্তু দারুণ একটা লেক। So, বোটিংও করা যাবে। এই হচ্ছে আরিতার লেক। পুরো জলের কালার গ্রিন, সবুজ জলের লেক, পুরোটাই সবুজ, দারুণ। চারিদিকে পাহাড়, মাঝখানে এই লেকটা। মাছ আছে, দেখেছো? বড় বড় মাছ। মাছও আছে, ওই যে মাছ দেখতে পাচ্ছি, বড় বড় মাছ। এই হচ্ছে আরিতার লেক বন্ধুরা। চারিদিক দিয়ে ফুলের সমাহার, পাহাড়, সবুজে ঘেরা এই আরিতার লেক। এক মায়াবী পরিবেশ। লেকের মধ্যে বোটিং হচ্ছে। লেকের এন্ট্রি ফি 10 টাকা করে বললাম। এখানে হোমস্টেও আছে। বন্ধুরা, এই লেকটাকে ল্যাম্পোখরি লেকও বলে। এর হচ্ছে গিয়ে লম্বায় লেকটা হচ্ছে 1120 ফিট, আর চওড়ায় হচ্ছে 240 ফিট, আর অ্যালটিটিউড হচ্ছে 4600 ফুট। তো দারুণ এই লেক। আর চারিদিকে অ্যাজিলিয়া, মাঝখানে লিলিয়াম, ফুলের সমাহার, দারুণ লাগছে। তো এখানে বোটিং ফেসিলিটি তো তোমরা দেখতে পাচ্ছ। পার হেড 100 রুপিস করে বোটিংয়ের জন্য লাগবে। তো যেহেতু ওয়েদারটা একটু খারাপ হচ্ছে, কিন্তু বোটিংটা করছি না। দেখি যদি কালকে সকালে আসতে পারি তাহলে একবার বোটিং করব।
আরিতার লেকের ভেতরে এরকম থাকার কটেজ আছে। আমার পেছনে লেক ভিউ কটেজ, লেক ভিউ কটেজের সাইনবোর্ডটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে? তো তোমরা ওই নাম্বারে কল করে দেখতে পারো। এখন বন্ধ, তাই কথা বলতে পারলাম না। তো তোমরা কল করে দেখতে পারো কীরকম কী ট্যারিফ নেয়, সেটা তোমরা জানতে পারো। ভেতরে রেস্টুরেন্টও আছে, খাওয়া দাওয়ার দোকানও আছে, মানে সুন্দর সব প্যাকেজ পুরো গোটা আরিতার লেকে। আর এই হচ্ছে আমার পেছনে লেক, আর ওই পেছনে লেকের পেছনে একটা ছোট্ট মন্দির আছে, ছোট্ট, এই যে ওই লেকের পেছনটাতে। পুরো লেকটা একটা অনেক বড় জায়গা নিয়ে এই লেক। তো আমার পেছনে একটা মন্দিরও আছে, আরিতার লেকের যে ছোট্ট করে মন্দিরটা আগে দেখাচ্ছিলাম সেটা সামনেই দাঁড়িয়ে আছি। আর মন্দিরের সামনের থেকে লেকটা দেখতে আরও বেশি ভালো লাগছে। এই যে লেকটা, আর এই যে আমার পেছনে মন্দিরটা। সো আরিতার গেটটার থেকে মোটামুটি 1 কিলোমিটারের মতোই হবে। গেট থেকে একটু নিচে নেমে এসে জাস্ট ডান দিকে যেটা প্রথম উঠে যাচ্ছে সেটা দিয়ে উঠে সোজা আরিতার লেকের গেট। তো বেশি নয়, অল্প একটু রাস্তা। আমরাও গেলাম। যদি কাছাকাছি হোটেল থাকে পায়ে হেঁটে ঘুরে দেখতে পারো আরিতার লেক। আর যদি তোমরা ভাবো আরিতার লেকের কটেজে থাকবে, তো কটেজের ফোন নাম্বার আমি দিয়ে দেবো, তোমরা চেক আউট করে দেখতে পারো। গুড মর্নিং ফ্রম আরিতার। আরিতার হোটেল থেকে একটা সুন্দর ভিউ, আর সকালবেলার ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট হয়ে গেছে। মর্নিং ব্রেকফাস্ট সেরে আমরা আস্তে আস্তে এবার বেরিয়ে পড়ব। ঘড়িতে বাজে এখন ঠিক 10:15, 10:30 থেকে 11টার মধ্যেই আমরা এখান থেকে এনজিপির দিকে রওনা দেবো। আজকে আমাদের ট্রেন রয়েছে দার্জিলিং মেল। আর যেটা সিকিম ঘুরে তোমাদের আপডেট দেবো বলেছিলাম সেটা হচ্ছে গিয়ে গুরুদাম্বা লেক। আশা করি পুজোর আগে খোলার কোনো সম্ভাবনা নেই। যারা ভাবছে গুরুদাম্বার লেক প্ল্যান করবে তারা আরও পরে করো। তো এখন গুরুদাম্বার যাওয়ার চান্স নেই, কারণ রাস্তা পুরো কাজ হয়নি। লাচেনের ওই দিকটায় প্রবলেম হচ্ছে, চুংথাঙে অনেকটাই ভাঙা, আমার ভিডিওতে দেখতে পারবে। তো তোমরা যদি গুরুদাম্বার প্ল্যান করো, আমি বলবো পুজোর পরে জেনে তারপরে প্ল্যান করো। আর রোড আপডেট হচ্ছে গিয়ে গ্যাংটক থেকে লাচুং ইউমথাং ভ্যালি 0 পয়েন্ট মাঝে মাঝে খারাপ আছে, কিন্তু পুরো রাস্তাটাই ভালো, অসুবিধা হবে না। পাহাড়ি রাস্তায় একটু আছে মাঝে মধ্যে একটুখানি ল্যান্ডস্লাইড হয়, ওইগুলোতে একটু খারাপ পাবে। বাকি আপডেট বলতে আমরা জুলুক হয়ে এসেছি। জুলুকটা তোমাদের একদমই দেখাতে পারিনি, কারণ মেঘ ছিল প্রচণ্ড। তো বাকি সব জায়গা সবই ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের এই ভিডিও শেয়ার করতেও ভুলো না, কারণ তারাও দেখতে পারবে আর আপডেটটা জানতে পারবে। আর আমি সমস্ত রকম আপডেট আর সমস্ত রকম ডিটেলস এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা এখান থেকে চেক করে নিতে পারো। তো এখন চলো রাস্তায়। ঠিক মন্দিরের সামনেই জুতো রাখার জায়গা। তো
বন্ধুরা, আলটিমেটলি আমরা এনজিপি স্টেশন এসে পৌঁছলাম। এখন ঘড়িতে বাজে